হ্যালো বন্ধুরা, আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিও টপিকস কিভাবে বিকাশ অ্যাপ থেকে আপনি পেওনিয়ারের অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজে এবং সিম্পল ওয়েতে। আপনারা হয়তো জেনে থাকবেন যে বিকাশ রিসেন্টলি তাদের নতুন একটা সার্ভিস অ্যাড করেছে রেমিটেন্স নামে। রেমিটেন্সের মাধ্যমে পেওনিয়ারের অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন খুব সহজ পদ্ধতিতে এবং চাইলে আপনার পেওনিয়ারের অ্যাকাউন্টটা লিঙ্ক করে নিতে পারবেন বিকাশ অ্যাকাউন্টের সাথে। তো চলো বন্ধুরা, আর দেরি কিসের? শুরু করার পূর্বেই বলে নিই আমাদের কি কি প্রয়োজন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। আপনার এনআইডি কার্ড এবং বিকাশ মোবাইল নাম্বার এই দুইটা হলেই আমরা ইজিলি সেট আপ করতে পারবো আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট। বিকাশ অ্যাপটা লগ ইন করার পরেই দেখতে পাবো মোর, অ্যান্ড মোরে ক্লিক করার সাথে সাথে আমাদের রেমিটেন্সটা শো করবে। তারপরে ক্লিক করতে হবে রেমিটেন্সের উপরে। ক্লিক করলে এখন দেখতে পাবেন শুধু পেওনার নামে একটা অপশন আছে। পেওনারে ক্লিক করার সাথে সাথেই আমাদের ওপেন হবে পেওনারের প্রোফাইলটা। এখান থেকে আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারবেন পেওনারের। আর যদি আপনার প্রিভিয়াসলি কোনো পেওনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ওই পেওনার অ্যাকাউন্টটা আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে নিতে পারবেন। লিঙ্ক করার জন্য আমাদের নিচে অপশন লিঙ্ক মাই পেওনিয়ার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই আপনার পেওনিয়ার লগ ইন পেজটা চলে আসবে। এখান থেকেই পেওনিয়ারের ইউজার এবং পাসওয়ার্ড আইডিটা দেওয়ার পরে সাইন ইন করলেই আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা বিকাশের সাথে কানেক্টেড হয়ে যাবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা ব্যাকে ফিরে যাই, আমরা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসে চলে যাই। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের পরেই আপনাদের এই লিঙ্ক করা অপশনটা দেখিয়ে দিব, সে পর্যন্তই আমাদের সাথেই থাকুন। প্রথমেই ক্রিয়েট পেওনিয়ার অ্যাকাউন্ট উইথ বিকাশ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পাবো পেওনিয়ারের সাইন আপ পেজ। এখানে 4টা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। তো আমরা প্রথম স্টেপ শুরু করছি। এখানে আগেই বলে রাখি যে 2টা অপশন আছে, একটা ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে কোম্পানি। সো আপনি যদি কোম্পানি হয়ে সাইন আপ করেন তাহলে কোম্পানির ফুল ডিটেলস এখানে সাবমিট করতে হবে। আর যদি ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগতভাবে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রাখতে হবে। ওকে, তো আমরা ইন্ডিভিজুয়াল হিসেবেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো ফার্স্ট নেম আমরা টাইপ করি। বন্ধুরা, সকল ইনফরমেশান টাইপ করার পূর্বে অবশ্যই মনে রাখবে যে তোমার নাম, জন্ম তারিখ সব কিছু যাতে তোমার ন্যাশনাল আইডির সাথে অ্যাকুরেট মিলে। কারণ কোনো ইনফরমেশান যদি একটার সাথে আর একটা মিসম্যাচ হয় তাহলে তোমার অ্যাকাউন্টটা রিজেক্ট হতে পারে। কারণ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে 3 বিজনেস ডে, তার মানে 3 দিন সময় নেয় রিভিউ করার জন্য। সো কোনো ইনফরমেশান যদি এর মধ্যে তাদের কাছে মনে হয় যে অ্যাকুরেট নয় তাহলে তোমার অ্যাকাউন্টটা টোটাল ডিলেট বা একদম বাজেয়াপ্ত হতে পারে। দেখো বন্ধুরা, আমি ফার্স্ট নেমে ডট দিয়েছি, সো এই জন্য ইরর ধরছে। সো ডটটা হবে না, ডটটা ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিতে হবে। ইয়েস, দেখো এখন কারেক্ট আছে। সো ফার্স্ট নেম, লাস্ট নেম, আমাদের ইমেল অ্যাড্রেসটা আবার পুনরায় টাইপ করতে হবে। ইমেল অ্যাড্রেসের পরে আমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে। ডেট অফ বার্থটা যাতে অ্যাকুরেট হয় অবশ্যই খেয়াল রাখবে এর দিকে। এখন বন্ধুরা, আমাদের প্রথম স্টেপের সব ইনফরমেশানই দেওয়া হয়েছে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করে সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে প্রথমেই আছে আমাদের কান্ট্রি নেম। কান্ট্রি নেমের পরেই আছে স্টেট অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড এবং মোবাইল ফোন নাম্বার। এখানে বলে রাখি এই মোবাইল ফোন নাম্বার কিন্তু পেওনিয়ারের ভেরিফিকেশান মোবাইল ফোন নাম্বার, নট ইয়োর বিকাশ নাম্বার। সো আপনি চাইলে আলাদাও দিতে পারেন অথবা 2টা নাম্বার এক হলেও সমস্যা নাই। এবং সবার শেষে আছে একটা ভেরিফিকেশান কোড পাঠানোর অপশন। ভিডিওটা শর্ট করার জন্য আমি শর্ট করে দেখাচ্ছি। আমরা টোটাল ইনফরমেশানটা টাইপ করা হয়েছে এবং টাইপ করার সাথে সাথেই আমরা নিচে থাকা সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড কোডে ক্লিক করার সাথে সাথে উপরে থাকা এই মোবাইল ফোন নাম্বারে আপনার একটা নোটিফিকেশান চলে যাবে, একটা কোড 6 ডিজিটের। ওই ভেরিফিকেশান কোডটা আপনার মেসেজ থেকে কপি করে এনে আমাদের নিচে টেক্সট বক্সে টাইপ করে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের স্টেপ নাম্বার 3 সিকিউরিটি ডিটেলস পেজটা ওপেন হবে। সিকিউরিটি ডিটেলস পেজে প্রথমেই খেয়াল করুন ইউজার নেম নামে আমাদের ইমেইলটা ফিক্সড হয়ে আছে, এটা নট রাইটেবল। ইউজার নেমের পরেই আছে পাসওয়ার্ড টাইপ করার অপশন, আর তার নিচে আছে রিএন্টার পাসওয়ার্ড টেক্সট বক্স, দুইটাই সেম পাসওয়ার্ড টাইপ করতে হবে। এবং পাসওয়ার্ডের পরেই আছে আমাদের সিকিউরিটি কোশ্চেন অপশন। সিকিউরিটি কোশ্চেন অপশনটা অনেক ইম্পর্টেন্ট আপনার অ্যাকাউন্টটা পরবর্তীতে রিকভারি করার জন্য। এর জন্য আপনারা সিকিউরিটি কোশ্চেন থেকে যে কোশ্চেনটাই সিলেক্ট করেন এবং তার অ্যান্সার যাই টাইপ করুন না কেন ওটা আপনি মনে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন। সিকিউরিটি ডিটেলসের পরের অপশনটাই আইডি ডিটেলস। আইডি ডিটেলস মানে হচ্ছে আপনার বাংলাদেশ গভর্নমেন্টের অ্যাপ্রুভ এনআইডি ইনফরমেশান। আপনার এনআইডি নাম্বারটা এখানে টাইপ করতে হবে। আইডি সঠিকভাবে ইনপুট দেওয়া হয়ে গেলে আমরা সর্বশেষ অপশন চলে আসব ক্যাপচা অপশন। এই ক্যাপচা অপশনে ক্যাপচা কোডটা আমরা টাইপ করেই নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা চলে আসব আমাদের সর্বশেষ স্টেপ নাম্বার 4-এ। স্টেপ 4-এর প্রথমেই দেখতে পাবো আমাদের অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল নাকি কোম্পানি, এটা সিলেকশান। তারপরে আছে কান্ট্রি সিলেকশান, তারপরে আপনার কারেন্সি বিডিটি। কারেন্সির পরেই নিচে দেখতে পাবেন যে একটা লিঙ্ক আছে ক্লিক হিয়ার ফর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড। তো এটা হচ্ছে মূলত আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ করার আগে আপনার কিছু গাইডলাইন জেনে নেওয়া উচিত। এই জন্য তো বন্ধুরা আমি গাইডলাইনটা আপনাদের সুবিধার্থে অ্যাটাচ করে দিচ্ছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কিন্তু একটা বিষয় বলে রাখি, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন না। ক্লিক করলে আপনার প্রিভিয়াস সব ডাটাটাই মুছে যাবে, আপনার প্রিভিয়াসলি প্রথম স্টেপ থেকেই আবার টাইপ করে আসতে হবে। সো এটা ক্লিক না করেই নেক্সট স্টেপে চলে যাবে। নেক্সট স্টেপটা হচ্ছে ব্যাঙ্ক নেম। ব্যাঙ্ক নেমে bKash অটোমেটিক সিলেক্ট করা থাকবে। আর তারপরে আছে ব্রাঞ্চ নেম। ব্রাঞ্চ নেমটা আসলে আমাদের ডিস্ট্রিক্ট নেম। আপনি যে ডিস্ট্রিক্ট বা যে এরিয়ার আন্ডারে bKash অ্যাকাউন্টটা খুলেছিলেন ওই ডিস্ট্রিক্টটা আপনার এখানে টাইপ করে দিতে হবে, হতে পারে ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, যে কোনোটা। তারপরে আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম। অ্যাকাউন্ট হোল্ডার নেমে আপনার bKash অ্যাকাউন্ট হোল্ডার নেমটা লিখতে হবে। এবং অ্যাকাউন্ট হোল্ডার নেমের পরে আছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, আমাদের bKash নাম্বারটা এখানে টাইপ করতে হবে। যেহেতু আমরা এখানে ব্যাঙ্ক ডিটেলস লিখছি, সো এখানে আমাদের bKash অ্যাকাউন্টটা লিখতে হবে। অ্যান্ড সর্বশেষে আছে কিছু চেকমার্ক, কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনে চেকমার্ক এনাবেল করে দিতে হবে। এবং সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেস কমপ্লিট করতে হবে। আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেল, আমাদের সেকেন্ড স্টেপ এখন রিভিউ ইন প্রোগ্রেসে রানিং হয়ে গিয়েছে। এটা অটোমেটিক্যালি 3 বিজনেস ডে সময় নেবে। এর মধ্যেই যদি তোমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যায় সো ইমেইলের মাধ্যমে জানানো হবে, আদারওয়াইজ যদি অ্যাকাউন্ট রিজেক্টেড হয় সেটাও ইমেইলের মাধ্যমে জানানো হবে। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার পরে ইমেইল ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে হবে আপনার ইমেইল অ্যাড্রেস থেকে। এখন আমরা দেখব কিভাবে পেওনার অ্যাকাউন্ট লিঙ্ক করব bKash অ্যাকাউন্টের সাথে। যদি আমাদের পূর্বে থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে খুব সহজেই আমরা এটা লিঙ্ক করে নিতে পারবো bKash অ্যাকাউন্টের সাথে। তো চলুন প্রসেসটা দেখে নিই। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা টাইপ করে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আমাদের নেক্সট একটা স্ক্রিন চলে আসবে 2 স্টেপ ভেরিফিকেশান। পেওনার অ্যাকাউন্ট লিঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিতে হবে। সো আমরা ক্লিক করব টার্ন অন। ক্লিক করার সাথে সাথেই একটা ভেরিফিকেশন কোড আপনার এই ফোন নাম্বারে চলে যাবে। তখন ফোন নাম্বার থেকে আপনার কোডটি এখানে টাইপ করে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে এবং আপনাকে 8 ডিজিটের একটা নাম্বার প্রদর্শিত করবে। এই নাম্বারটা অবশ্যই স্টোর করে রাখতে হবে একটা সেফ প্লেসে, যেহেতু এই ভেরিফিকেশন কোডটা আপনার পরবর্তীতে প্রয়োজন পড়বে রিকভারি করার জন্য। এখন আমরা নিচে থেকে ওকে বাটনে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে নেক্সট একটা স্ক্রিন দেখাবে আপনার bKash অ্যাক্সেসটা অ্যাগ্রি করার জন্য।
জাস্ট অ্যাগ্রি করার সাথে সাথেই দেখুন আমাদের স্ক্রিনটা চলে এসেছে যে আমাদের কানেকশন কমপ্লিট হয়েছে। এখন আমরা ব্যাকে গিয়ে রেমিটেন্স অপশনে গেলেই দেখতে পাবো যে আমাদের রেমিটেন্স অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গিয়েছে। সো বন্ধুরা, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে পেওনার অ্যাকাউন্ট বিকাশ অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং লিঙ্ক করতে হয়। যদি কোনো কোয়েরি থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও।